আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রসুই রেসিপিতে থাকছে মাংস রান্না। আর আজকের রান্নাটা আমি আমার অফিস কলিগদের জন্য রান্না করব। বুঝতেই পারছেন, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। তো আমি আজকে 6 কেজি বিফ রান্না করে দেখাবো আপনাদের। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। শুরুতেই আমরা মাংসের মশলাটা রেডি করব। আমি শুরুতেই বলেছি যে আমি আজকে 6 কেজি বিফ রান্না করে দেখাবো, আর সেই মেজারমেন্টে আমি মশলাগুলো অ্যাড করব। আমি এখানে 20 থেকে 25টা মতো ছোট এলাচ নিয়েছি 15-20টা লবঙ্গ, একটা জয়ত্রী, একটা মিডিয়াম সাইজের জয়ফলের অর্ধেকটার একটু বেশি, 5-7 টুকরা দারুচিনি এবং 3 টেবিল চামচ মতো কালো গোলমরিচ। মশলাগুলোকে না টেলে আমি আগে গুঁড়ো করে নিব, দেন আমরা ফিরছি। যে পাতিলে আমি বিফটাকে রান্না করব সরাসরি সেই পাতিলটাই নিয়ে নিয়েছি আমি। এখন আমি এতে বিফগুলো দিয়ে দিব। আমি 6 কেজি বিফ নিয়ে নিলাম। এখন আমি এতে বিভিন্ন ধরনের মশলাগুলো অ্যাড করব। শুরুতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ আদা বাটা, 1/3 কাপ রসুন বাটা, দিচ্ছি 2 টেবিল চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ, 400 ml মতো সয়াবিন তেল দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 2.5 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিচ্ছি 1/4 কাপ শুকনা মরিচের গুঁড়া, যেটা অ্যাপ্রক্সিমেট 4 টেবিল চামচ মতো, আর সাথে দিয়ে দিচ্ছি শুরুতে যে মশলাটা আমরা গুঁড়ো করে নিলাম সেটা। মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এতে কয়েকটা তেজপাতা এবং পেঁয়াজ দিয়ে দিব। 4টে তেজপাতা দিয়ে দিচ্ছি, আর আমি পেঁয়াজ দিব 600 গ্রাম মতো। পেঁয়াজগুলোকে মাংসের সাথে আর একটু মিশিয়ে নিব। পেঁয়াজগুলো মাংসের সাথে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে 1 কাপ মতো পানি দিয়ে দিব। বেশি মাংস রান্নায় একটা সুবিধা আছে, সেটা হচ্ছে মাংসটা থেকে যে পানিটা ছাড়বে সেটাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়েই যায় প্রায়। তো আমি এখন পাতিলটাকে চুলায় বসিয়ে দিব। মাংসের পাতিলটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আমি। প্রথম 10 মিনিট আমি হাই হিটে মাংসটাকে রান্না করে নেব। মাংসগুলোকে প্রায় আমি 10 থেকে 15 মিনিট কষিয়ে নিলাম। দেখুন মাংসটা থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। বেশি মাংস রান্না করার মজাই এটা, মাংসটা থেকে যে পানিটা বের হয় সেই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবেই। অ্যাডিশনাল পানির প্রয়োজন হয় না বললেই চলে। এরপরেও যদি দেখি যে না মাংসটা সিদ্ধ হতে আর একটু সময় লাগবে বা আর একটু পানি লাগবে, সেক্ষেত্রে একটু গরম পানি আমরা অ্যাড করতে পারি। বাস আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার তাপটাকে আমি মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রাখবো। মাংসটাকে আরও আমরা অ্যাপ্রক্সিমেট 15 মিনিট মতো রান্না করে নেব। মিডিয়াম এবং হাই হিটের মাঝামাঝি তাপে আমি মাংসটাকে আরও 15 মিনিট কষিয়ে নিলাম। দেখুন কত চমৎকার কালার চলে আসছে। আমি কিন্তু অফ ক্যামেরায় মাংসটাকে একবার নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। দেখুন মাংসটাতে যে পরিমাণ এখনও পানি আছে, আমার বিশ্বাস যে আমাদের আর এডিশনাল কোনো পানির প্রয়োজন হবে না। আমি যেমনটা আপনাদের শুরুতে বলতেছিলাম যে বেশি মাংস রান্নার সময় একটা সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে যে এডিশনাল পানি নাও লাগতে পারে। তো ইনশাল্লাহ আমাদের প্রয়োজন হবে না আশা করছি। তো আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার তাপটাকে আমি একদম লো করে দিব।
একদম লো হিটে মাংসটাকে আমি 10 থেকে 15 মিনিট দমে রাখবো। একদম লো হিটে মাংসটাকে আমি 15 মিনিট দমে রেখেছিলাম। দেখুন মাংস রান্নাটা, এর কালারটা একদম পারফেক্ট একটা কালার। আমি কিন্তু কোনো এডিশনাল পানি ব্যবহার করিনি। মাংসগুলো কিন্তু খুব চমৎকার সিদ্ধ হয়ে গেছে। একটু দেখাচ্ছি আপনাদের, দেখুন মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। যেহেতু গরম আমি একটু চামচ দিয়ে দেখাচ্ছি। দেখুন মাংসটা খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, একটা কথা না বললেই নয়, অনেস্টলি বলতেছি আপনাদের, একটা ফেয়ার স্টেটমেন্ট। 6 কেজি মাংস রান্না করেছি আমি। এই মাংসে যে পরিমাণ মশলাগুলো ইউজ করেছি, ইনক্লুডিং তেল, লবণ, হলুদ, সবগুলো কিন্তু একদম পারফেক্ট ছিল। দ্বিতীয়বার কোনোটাই আমাকে রিটাচ করতে হয়নি। এটাই জন্য বললাম যে যদি আপনারা বেশি মাংস রান্না করেন, সেই ক্ষেত্রে এই মেজারমেন্টটা আপনারা স্ট্যান্ডার্ড হিসেবে নিতে পারেন। তো যাই হোক, আশা করব এই রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে আমার সার্থকতা। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।